اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও দিন শিখার আরেকটি সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার পরিবার পরিজন এবং সকল সাহাবায়ে কেরাম এবং তাদের দ্বীনের উপর যারা চলে গিয়েছেন তাদের সবার প্রতি। তো আমরা গত সপ্তাহে ধারাবাহিক হাদিস আলোচনায় বাবুস সবর অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা কোথায় এসে শেষ করছিলাম, কারো মনে আছে কিনা? আমার এখানে রিসেন্ট আইটেমে এই পেজটা ওপেন করা ছিল। 37 আমরা শেষ করে ফেলছি। عن ابن مسعود رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يوعك، فقلت: يا رسول الله، إنك توعك وعكا شديدا. قال: أجل، إني أوعك كما يوعك رجلان منكم. قلت: ذلك أن لك أجرين؟ قال: أجل، ذلك كذلك. ما من مسلم يصيبه أذى شوكة فما فوقها إلا كفر الله بها سيئاته وحطت عنه ذنوبه كما تحط الشجرة ورقها. متفق عليه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে, হাদিসটি বর্ণিত হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন, একবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে প্রবেশ করলাম। দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলাম। তো আল্লাহ রাসূলের দরবারে যখন উপস্থিত হয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। আল্লাহ রাসূল খুব জ্বরাক্রান্ত ছিলেন আর কি, খুব বেশি অসুস্থ অনুভব হচ্ছে। তখন তিনি বললেন: ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুব বেশি অসুস্থ, আপনি তো খুব বেশি জ্বরাক্রান্ত অবস্থায় আছেন, আপনার তো খুব কষ্ট হচ্ছে, আপনি অনেক কষ্টের মধ্যে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আজাল, হ্যাঁ, আমি কষ্টের মধ্যে আছি, আসলেই আমি কষ্টের মধ্যে আছি। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, তবে হ্যাঁ, আমার যে কষ্ট, যেটা তোমরা স্বাভাবিক মানুষের যেরকম অসুস্থ হলে যতটুকু অসুস্থ হয়, তার চেয়ে ডাবল অসুস্থতা হচ্ছে আমার। হ্যাঁ, তার চেয়ে ডাবল অসুস্থতা আমার। তোমাদের একজনের যে পরিমাণ অসুস্থতা হয়, তার চেয়ে বেশি অসুস্থতা আমার হয়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন: যালিকা আন লাকা আজরাইনি, তো আপনার যেহেতু ডাবল অসুস্থতা, এখন আপনাকে বিনিময় দেওয়ার ক্ষেত্রেও কি ডাবল দেওয়া হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: কাল আজাল যালিকা কাযালিক, হ্যাঁ, এরকমই, এরকমই। অর্থাৎ যে অসুস্থ যখন, আমি যেহেতু ডাবল অসুস্থ, আমার সওয়াবটা ওরকম ভাবে ডাবল ডাবল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন: মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকা ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি। এরপর আল্লাহ রাসূল বললেন, মুসলমানদের মধ্যে কেউ যখন কোনো প্রকার কষ্টের মধ্যে নিপতিত হয়, তার যখন কোনো কষ্ট হয়, কষ্ট হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। এটার তাকফীর শুধুমাত্র গুনাহগুলো ক্ষমা করাই না, বরং এগুলাকে তিনি নিশ্চিহ্ন করে দেন। ওয়াহুত্তাত আনহু যুনুবুহু কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। এবং ব্যক্তি যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর তার থেকে কি পরিমাণ, কিভাবে আহ, তার গুনাহগুলো ঝরে পড়ে। আল্লাহ রসুল বলেন যে গাছের মধ্যে ঝাড়া দিলে গাছ থেকে পাতা যেরকম ঝরঝর ঝরঝর করে পড়ে,
ওরকম ভাবে একজন মানুষ অসুস্থ হলে তার গুনাহগুলো এরকম ঝরে ঝরে পড়ে। আমরা দেখা যায় অসুস্থ হলে অনেক সময় মন খারাপ হয়। মন খারাপ হওয়াটা স্বাভাবিক, এটা মানবীয় গুণাবলীর একটা অংশ। আমাদের যে একটা, মনে করেন, মনের একটা উৎফুল্লতা, এই উৎফুল্লতা মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর আর সেটা থাকে না। তো যেহেতু মানুষের উৎফুল্লতা এটা থাকে না অসুস্থ হলে, তখন তার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তো আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহ রসুল নিজে বলছেন যে একজন মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ঝেড়ে ঝেড়ে এরকম ভাবে ফেলে দেন। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদান, ওয়াকুন শব্দের অর্থ হচ্ছে জ্বর বা অসুস্থতা। দেখলেন যে খুব বেশি জ্বরাক্রান্ত আছেন আর কি। তারপর আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো খুব জ্বর, হ্যাঁ খুব জ্বর আসে। তখন আল্লাহ রসুল বললেন যে তোমাদের দুইজনের যে জ্বর আছে, এই জ্বরের মতো আমার জ্বর আসে, অর্থাৎ তোমাদের দুইজনের যে পরিমাণ জ্বর আমার একজনের একার। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিনিময় দেওয়ার ক্ষেত্রেও কি আপনি ডাবল পান? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যে যত বেশি অসুস্থ তার বিনিময় তত বেশি ইনশাআল্লাহ। যে যত বেশি অসুস্থ তার বিনিময়টা তত বেশি। এরপরে 39 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, মান যার জন্য, ইউরিদিল্লাহু বিহি খাইরান যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান, তার ভালো চাচ্ছেন, তার মঙ্গল চাচ্ছেন, ইউসিব কই ইউসিব মিনহু, ইউসিব মিনহু মানে হচ্ছে তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন, তাকে মুসিবতের মধ্যে ফেলে দেন, অর্থাৎ তার কষ্ট হয়। তাহলে এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আমাদের ভালোই বাসেন, তাহলে কষ্টের মধ্যে কেন ফেলেন? তো কষ্টের মধ্যে ফেলার কারণটা হচ্ছে যে তাকে যখন কষ্টের মধ্যে ফেলা হয়, এই কষ্টের মধ্যে ফেলে তো তার গুনাহ ক্ষমা হয়। তো তার যখন গুনাহটা মাফ হয়, তখন এটা তো ভালো যে পরকালীন জীবনে তার চিরকালীন জীবনের শাস্তি থেকে এখানের মধ্যে আংশিক একটু কষ্ট পেয়ে তার গুনাহগুলো মাফ হয়ে চলে গেল, এই আর কি। এরপরে 40 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يتمنين أحدكم الموت لضر أصابه فإن كان لا بد فاعلا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خير لي. এটাও বুখারী মুসলিমের হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস আসছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্য থেকে কেউ যখন বিপদে পড়ে, লা ইয়াতামান্নায়ান্না, সে যেন কামনা না করে। এই যে এখানে শব্দ যেটা আছে, লা ইয়াতামান্নায়ান্না মানে হচ্ছে সে যাতে কামনা না করে, আহাদুকুম তোমাদের মধ্য থেকে কেউ কি যাতে কামনা না করে, আল মাউত, সে যেন মৃত্যু কামনা করে। কি জন্য সে যাতে মৃত্যু কামনা না করে? লা দুররিন আসাবাহু, কোনো একটা বিপদের মধ্যে সে পড়েছে। আমাদের অনেক সময় হয় যে আমরা এত বেশি স্ট্রেসফুল হয়ে পড়ি বা এত বেশি কষ্টের মধ্যে থাকি, তখন আমার মনে হয়, আল্লাহ এই দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়া থেকে উঠায় নাও, এরকম একটা কষ্টের মধ্যে থাকে। বা বিশেষ করে মনে করেন মানুষের যখন একেবারে হতাশ হয়ে যায়, মানুষ যে সুইসাইড কমিট করে কি জন্য? তো এই পৃথিবীতে থাকাটা তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, যে না, এই মুখ আমি দুনিয়াতে আর রাখতে চাই না, এই স্ট্রেস আমি আর নিতে পারবো না। তো আল্লাহ রসুল বলছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত লিদুররিন আসাবাহু, তার উপর কোনো কষ্ট আছে, কোনো বিপদে পড়ার কারণে কেউ যাতে কোনো মৃত্যু আকাঙ্ক্ষা না করে। ফাইন কানা লাবুদ, যদি এটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, ফাইলান এটা করার যদি খুব বেশি করতেই হয়, এছাড়া আর কোনো অপশন নাই, ফালিয়াকুল তাহলে সে যাতে বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহইনি আমাকে বাঁচিয়ে রাখুন, মা কানাতিল হায়াতু খায়রান লি, আমার বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয়, যতক্ষণ পর্যন্ত আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন। ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যদি আমার মৃত্যুবরণটা কল্যাণময় হয়, মঙ্গল হয়, তাহলে আমার মরণটা আপনি আমাকে দিয়ে দেন। তার মানে এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে আমরা যত কঠিন সিচুয়েশনের মধ্যে থাকি না কেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যু কামনা করতে পারি না, আমাদের সবর করতে হবে। কিন্তু যদি আমাদের এমনই অপশন থাকে যে না, আর কোনো অপশন নাই,
তখন আমি মৃত্যু না চেয়ে আল্লাহকে বলতে হবে কি, যে আল্লাহ, আমার জীবিত থাকা যদি মঙ্গলময় হয় আমাকে বাঁচিয়ে রাখুন, আর আমার যদি মরে যাওয়াটা মঙ্গলময় হয় তাহলে আমাকে মৃত্যু প্রদান করে ফেলুন। আচ্ছা, এরপরে হচ্ছে 41 নম্বর হাদিস। আন আবি আব্দুল্লাহ খাব্বাব ইবনুল ইরথ রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী হাদিস বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে খাব্বাব ইবনুল ইরথ। তিনি বলছেন, তিনি বলছেন কাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। শাকাউনা, এই যে শব্দ আছে শাকাউনা, শাকাউনা মানে হচ্ছে আমি অবজেকশন দিলাম। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শাকাউনা এটা বহুবচন শব্দ, সুতরাং অনুবাদের ক্ষেত্রে শুধুমাত্র আমি হবে না, আমরা হবে। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা অভিযোগ দিলাম। ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ার মধ্যে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ার মধ্যে মুতাওয়াসসিদুন বুরদাতান, এমত অবস্থায় কাবা ঘরের ছায়ার মধ্যে তিনি একটা চাদরের মধ্যে একটু হেলান দিয়ে উনি একটু রেস্ট নিচ্ছিলেন। হুম। ফাকুলনা, তখন আমরা বললাম, আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আলা তাস্তানসিরু, এমনি নাসরুন শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা করা, আর ইস্তেনসার এটা নাসরুন শব্দমূল থেকে এসেছে, কিন্তু ইস্তেনসার শব্দ অর্থ হচ্ছে সাহায্য কামনা করা। আরবি ভাষার এটা হচ্ছে সৌন্দর্যতা, যে একটা শব্দমূল থেকে একাধিক ধরনের অর্থবোধক শব্দ বের হয়। যেমন নাসরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা, আবার এই শব্দ থেকেই কেউ যদি সাহায্য পান, এই শব্দ থেকে এটা বের হবে। এরপরে হচ্ছে কাউকে সাহায্য করা, নিজে সাহায্য পাওয়া, একই শব্দমূল থেকে। আবার আরেকজন আছে সাহায্য চাচ্ছেন, সেটাও একই শব্দ থেকে। এখানে ওই যে আলা তাস্তানসিরু, এখানে লাস নুন সাদরা এই শব্দমূলটা ঠিক আছে, শুরুতে 3টা অক্ষর যুক্ত করা হয়েছে। এটা আরেকটা যে শব্দ ভান্ডার থেকে এটা এসেছে, আরেকটা অধ্যায়, এই অধ্যায়টাকে বলা হয় ইস্তেফাল। ইস্তেফাল মানে হচ্ছে কোনো কাজ করতে চাওয়া। তো এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? সাহায্যের কথা। সুতরাং সাহায্য করতে চাওয়া হচ্ছে। আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? এরপর আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাদউ লানা, তো তোমরা আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? প্রথমে বলছেন আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? এরপরে বলতেছেন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? ফাকাল, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد كان من قبلكم يؤخذ الرجل قد كان من قبلكم, তোমাদের পূর্বে এমন মানুষ ছিল যে ইউখাযুর রাজুলু, একজন মানুষকে ধরে নেওয়া হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তাকে ধরে নেয়ার পর তাকে মাটির মধ্যে দাবিয়ে দেওয়া হতো, মানে হচ্ছে মাটির মধ্যে দাফন করে ফেলা হতো, একটা অংশ মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য জমিনের মধ্যে গর্ত খোঁড়া হতো। ফায়াজআলু ফিহা ফায়ুজআলু ফিহা, এরপর তাকে এটার মধ্যে রাখা হতো। এখান থেকে আবার আসি, কাদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের মধ্যে এমন ছিল, ইউখাদুর রাজুলু, যাকে কোনো মানুষ ধরে নিয়ে যেত, একজন মানুষকে ধরে নিয়ে ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য জমিনের মধ্যে খনন করা হতো। কি খনন করা হতো? গর্ত। ফায়ুজআলু ফিহা, এবং তাকে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মিনশার, এরপর করাত নিয়ে আসা হতো। ফায়ুদাউ আলা রাসি, এরপর এই করাতটা ওই ব্যক্তির মাথার মধ্যে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইনি, এরপর তাকে অর্ধেক করে ফেলা হতো। অর্থাৎ চিন্তা করে দেখুন যে আপনার শরীরের অর্ধেক হচ্ছে মাটির নিচে, বা বেশিরভাগ হচ্ছে মাটির নিচে, বাহিরের যে অংশটা বাহিরে আছে এই অংশটা করাত দিয়ে এনে দ্বিখণ্ডিত করে ফেলা হচ্ছে। বলে ইয়াদু বিল্লাহ। فيجعل نصفين ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه, এরপর আরেকটা শাস্তি দেওয়া হতো, লোহার চিরুনি নিয়ে আসা হতো। মুশতুন শব্দের অর্থ হচ্ছে চিরুনি করা। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হতো। কি আঁচড়ানো হতো? মা দুনা লাহমিহি ওয়া আজমি, শরীরের মধ্যে দিয়ে, মানে হাড্ডি পর্যন্ত এরকম, অর্থাৎ যে শরীরের মধ্যে মাংস টাংস যা কিছু আছে এগুলোকে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এবং এটা করা কেন হতো? এটা করা হতো যাতে তাকে দিন থেকে ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু এই সকল কাজগুলো মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এগুলোও তাকে তার দিন থেকে ফেরাতে পারেনি, ব্যক্তিকে ফেরাতে পারতো না।
ওয়াল্লাহি, এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছেন, আল্লাহর কসম, লা ইউতিম্মান্না আল্লাহু হাদাল আমর, লা ইউতিম্মান্না, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিপূর্ণতা দান করবেন, সম্পূর্ণ করবেন। হাদাল আমর, এই বিষয়টা, হাত্তা ইয়াসির আর রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, একজন আরোহণকারী সে সফর করবে সানআ থেকে, সানআ হচ্ছে এটা ইয়ামনে অবস্থিত, ইলা হাদরামাউত, যে এই সানআ নামক জায়গা থেকে নিয়ে হাদরামাউত পর্যন্ত সফর করবে। হাদরামাউত আরেকটা জায়গার নাম। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়া যিব আলা গানামি, এমত অবস্থায় এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকেই কোনো প্রকার ভয় করবে না, অর্থাৎ এত পরিমাণ নিরাপদ হবে। আর একটা ভয় থাকবে, যে ছাগল নিয়ে গেলে যদি আবার বাঘ বা নেকড়ে এগুলা যদি আক্রমণ করে বেশি। তো এটা তো একটা প্রাকৃতিক একটা কি বলে এটাকে, মানে স্বাভাবিকভাবে জঙ্গলের ভিতর দিয়ে একটা ছাগল, গরু ছাগল গেলে এখানের মধ্যে বাঘ টাঘ থাকলে আক্রমণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু এমনিতে দিন পালনের জন্য খুব বেশি কষ্ট হবে, এই সময়টা সব সময় থাকবে না, বরং সহজ হয়ে যাবে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়া করতেছো, তোমরা তাড়াহুড়া করছো। তো এখানে দেখেন, সাহাবায়ে কেরামগণ মুশরিকদের থেকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়, তারা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সাহায্য চান না, আপনি আমাদের জন্য দোয়া করতেছেন না? আহ, আমাদের জন্য তো একটা দোয়া করলেই হয়, আমাদের জন্য একটু সাহায্য চাইলেই হয়। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা সবর করো। হ্যাঁ, কেন সবর করবে? দেখো, তোমাদের পূর্বে এমন জাতীয় ছিল যাদেরকে একমাত্র দিন পালন করার জন্য তাদেরকে ধরে এনে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে, মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে, মাটি মাটি খনন করে তাদেরকে সেখানের মধ্যে ঢুকিয়ে এটা দাফন করে, যে অংশটা মাটির উপরে থাকতো করাত দিয়ে এনে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। এই পরিমাণ অবস্থা মানুষদের মধ্যে গিয়েছে। সুতরাং তোমরা তাড়াহুড়া করো না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এটা পরিপূর্ণতা দান করবেন। ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাদাল আমর, এই বিষয়টাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণতা দান করবেন। এর মানে কি? অর্থাৎ এই সময়টা সব সময় থাকবে না, বরং দিন পালনটা সহজ হয়ে আসবে, কিন্তু তোমরা তাড়াহুড়াটা করো না। এরপর 42 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা কানা ইয়াউমা হুনাইন, ইয়াউমা হুনাইন, আহ, ইসলামের শেষ দিকের একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পর, আরেকটা যুদ্ধ হয়েছিল, এটাকে বলা হয়েছে হুনাইনের যুদ্ধ। তো এই হুনাইনের যুদ্ধের কথা বলা হচ্ছে যে, লাম্মা কানা ইয়াউমা হুনাইনিন আথার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসান ফিল কিসমাতি, হুনাইনের যুদ্ধের যে গনিমতের মাল যেটা অর্জিত হয়েছিল, গনিমত মানে হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে কাফেরদের রেখে যাওয়া যে সকল সম্পদ, এগুলোকে গনিমত বলা হয়। যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধের পরে যেটা পাওয়া যায় আর কি। তো এই গনিমতের মাল বন্টনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে একটু প্রাধান্য দিলেন। আসার, আসার মানে হচ্ছে একটু আলাদা নজরে দেখা বা একটু প্রাধান্য দেওয়া, একটু টাচ করা, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু বেশি দিলেন। ফাআতা আল আকরা ইবনু হাবিস মিআতাম মিনাল ইবিল, আকরা ইবনে হাবিস একজন বিখ্যাত মানুষ। তো আকরা ইবনে হাবিসকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 100টা উট দিলেন। ওয়া আতা উয়াইনা ইবনে হুসন মিসলা যালিক, আবার উয়াইনাকেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মতোই দিলেন। এটার মতোই দেওয়া মানে কি? মানে হচ্ছে, হ্যাঁ, আগের জনকে যে 100টা উট দিয়েছিলেন ওনাকেও 100টা উট দিলেন। ফাকাল রাজুলুন, এই এই ঘটনাটা দেখে এরকম ভাবে, ওয়া আতা, এক লাইন ছেড়ে দিয়েছি, সরি, ওয়া আতা নাসাম মিন আশরাফিল আরবি ওয়া আথারহুম ইয়াউমা ইদিন ফিল কিসমা, এবং আরবের আরো যারা সম্মানিত লোকজন যারা ছিল, সম্মানিত বংশের, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি বেশি করে দিলেন। ফাকাল রাজুলুন, এটা দেখে এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি ইন্না হাদিহি কিসমাতান মা উদিলা ফিহা, আল্লাহর কসম, এই যে বন্টন যেটা হচ্ছে এটার মধ্যে ইনসাফ করা হচ্ছে না। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্না হাদিহি কিসমাতুন, এই যে বন্টন, মা উদিলা ফিহা, এটার মধ্যে ইনসাফ করা হয় নাই। ওয়া মা উরিদা ফিহা ওয়াজহুল্লাহ, এবং এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সন্তুষ্টি আছে, এই সন্তুষ্টিটা লাভের ইচ্ছা রাখা হয় নাই। ফাকুলতু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন এই কথাটা শুনলাম, শুনে বললাম, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা উখবিরান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার এই কথা আল্লাহ রাসূলকে বলবো, তুমি এরকম কথা বলছো। ফাআতাইতুহু, এরপর আমি তার কাছে আসলাম, তার কাছে বলতে কার কাছে তিনি আসলেন? আল্লাহ রাসূলের কাছে। ফাআখবারতুহু, এবং আমি তাকে সংবাদ দিলাম। কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ সংবাদ দিলেন?
আল্লাহ রসুলকে। রাসূল। ফাতাগাইয়ারা ওয়াজহু, এই কথা যখন আল্লাহ রসুল শুনলেন, শোনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যায়। চেহারা পরিবর্তন হয়ে যাওয়া মানে কি? চেহারার রং পরিবর্তন হয়ে যায়। হাত্তা কানা কাসসিরফ, হাত্তা কানা কাসসিরফ, এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অত্যন্ত লাল হয়ে গিয়েছে। অত্যন্ত, আল্লাহ রসুলকে যখন এটা বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম একজন ব্যক্তি বলছেন, এরকম নাকি ইনসাফ করা হয় না, এই কথা বলার পর আল্লাহ রসুল খুব বেশি, তার চেহারা লাল বর্ণ হয়ে গেছে। সুম্মা কাল, এরপর তিনি বলেন, ফামান ইয়াদিলু ইযা লাম ইয়াদিলিল্লাহু ওয়া রাসূলুহু, তারপর তিনি বলছেন, এই তিনিটা কে? এই তিনিটা হচ্ছেন আল্লাহ রসুল। ফামান ইয়াদিলু, তাহলে কে ইনসাফ করতে পারে? ইযা লাম ইয়াদিলিল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই যদি ইনসাফ না করেন তাহলে আর কে ইনসাফ করবে? সুম্মা কাল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুল্লাহু মূসা কাদ উযিয়া, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রহম করুন। কাদ উযিয়া, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বা এর চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। বিআকসারি, বিআকসারা মিন হাযা, এর চেয়েও বেশি কষ্ট পেয়েছেন। ফাসাবারা, এরপর তিনি ধৈর্য ধারণ করেছেন। ফাকুলতু, এরপর আমি বললাম, লা জারামা লা আরফাউ ইলাইহি বা'দাহা হাদিসান, এরপর আমি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি বললাম, এবং এই বলাটা তিনি মানে শব্দ করে না, নিজে নিজে আওড়িয়েছিলেন আর কি। লা জারাম লা আরফাউ ইলাইহি বা'দাহা হাদিসান, এরপর আর কোনো কথা আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবো না। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে খুব কষ্ট পেয়েছিলেন। এখন কথা হচ্ছে, তাহলে ওনাদেরকে আল্লাহ রাসূল কেন বেশি দিলেন? এই বেশি দেওয়া কারণ জাকাতের যে 8টা খাত আছে, এই জাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত আছে কিন্তু ও মুসলিমদেরকে ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য তাদেরকে জাকাত দেয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেন্স থেকে মূলত তাদেরকে জাকাতের মালগুলো তাদেরকে, সরি জাকাত না, গনিমতের সম্পদ থেকে তাদেরকে বড় একটা অংশ দিয়েছিলেন। এটা এই জন্য না যে তারা আল্লাহ রসুলের আত্মীয় ছিল, তারা আল্লাহ রসুলের কোনো আত্মীয় ছিল না বা কিছুই ছিল না, মূলত ইসলামের ফায়দার জন্য এটা দিয়েছিলেন। কিন্তু যখন একজন বলল যে আল্লাহ রসুল এখানের মধ্যে ইনসাফ করেন নাই, তখন আল্লাহ রসুল খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু কষ্ট পেয়েও সবর করেছেন। এবং তিনি বলেছেন যে আমি কি, মুসা আলী ইসলামকে তো তার চেয়েও আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে, সুতরাং তিনিও সবর করেছেন, আমিও সবর করব। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস, সরি মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বুঝতে পারলেন যে না, আল্লাহ রাসূল তো আসলে কষ্ট পেয়েছেন। তো এই কষ্ট পাওয়ার কারণে তিনি বললেন যে না, আমি আর আল্লাহ রাসূলকে এরকম কোনো ইনফরমেশন দিব না, খুদাই আল্লাহ রাসূল কষ্ট পান। এরপর হচ্ছে 43 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের একজন সেবক ছিলেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান আজ্জালা লাহু আল উকুবাহ ফিদ দুনিয়া ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহি আশ-শারর আমসাকা আনহু বিযানবিহি হাত্তা ইউওয়াফি বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন, ইদা আরাদাল্লাহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, খাইরান, কল্যাণ, আল্লাহ তাআলা যখন কোনো মঙ্গল চান বা কল্যাণ চান, কার জন্য? বিআবদিহি, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার জন্য কল্যাণ মঙ্গল কামনা করেন, আজ্জাল লাহু আল উকুবাহ, তখন সে যখন কোনো গুনাহ করে, গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উম, দ্রুত শাস্তি দিয়ে দেন। আজ্জাল, তাজিল মানে হচ্ছে তাড়াতাড়ি করা। আজ্জালা লাহু, তার জন্য তাড়াতাড়ি করেন, আল উকুবা, শাস্তি। কোথায়? ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতেই শাস্তিটা দিয়ে দেন। দুনিয়াতে শাস্তি দেওয়া কেন? কারণ যে দুনিয়াতে মনে করেন আমরা খুব কম সময়ের জন্য আছি আখিরাতের তুলনায়, সেই হিসাবে একজন মানুষ বিভিন্ন, কেউ অসুস্থতায়, কেউ অন্য কোনো সমস্যায়, যে কোনো একটা সমস্যার মধ্যে পড়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে তারপর দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান। তাহলে পরকালীন জীবনের যে সীমাহীন নিয়ামত এবং সীমাহীন সময়, এটার মধ্যে তার আর কষ্ট পেতে না হয়, এজন্য দুনিয়াবী জীবনে তাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে নিয়ে যান। তো যারা দুনিয়াবী জীবনে কষ্টের মধ্যে থাকেন, এটা ভাবার দরকার নাই যে আল্লাহ আমারই যেন জীবনেই কেন তাহলে কষ্ট। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের কর্মের ফল বা আমাদের শাস্তি বা আমাদের যে গুনাহের বিনিময়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিয়ে দুনিয়াতে হয়তো শেষ করে দিচ্ছে। ওয়া ইদা আরাদাল্লাহু, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, বিআবদিহি, তার কোনো বান্দার ব্যাপারে, আশার, মন্দ, সে এমন কোনো কাজ করেছে যার কারণে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, তার কর্মের মাধ্যমে সেই সিচুয়েশনটা অর্জন করছে সে, আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউওয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে শাস্তি দেন না। দুনিয়াতে শাস্তি না দিয়ে বরং তাকে শাস্তির পূর্ণতা কখন দিবেন? কিয়ামতের ময়দানে।
এটাকে আটকে রাখেন, ধরে রাখেন, এবং তাকে পরকালের জন্য তার শাস্তিটা উঠায় রাখেন। এবং পরকালের শাস্তি দেওয়া মানে হচ্ছে এটার তো কোনো শেষ নাই। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। এটার সহজ বাংলা অনুবাদ যদি বলি, মনে করেন এরকম হবে যে যত বড় মুসিবত তত বড় বিনিময়। অর্থাৎ আপনি একজন মানুষ বড় মুসিবতে, তার যাজা বা তার প্রতিদানটাও বড়। যে যত বেশি বড় পরীক্ষার মধ্যে থাকবে, তার প্রতিদানটা তত বেশি হবে। আর যে যত ছোট পরীক্ষায় থাকবে, তার প্রতিদান তত ছোট হবে। ওয়াইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আর যখন, এরপর বলছে ওয়াইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইযা আহাব্বা কওমান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে ভালোবাসেন, ইবতালাহুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এমত অবস্থায় সন্তুষ্ট থাকে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে মুসিবত দিচ্ছেন, মুসিবত দেওয়ার পর যে ব্যক্তি বলে যে না আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যেভাবে রাখছেন আমি খুশি, যে ব্যক্তি এরকম ভাবে সন্তুষ্টি প্রকাশ করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার সন্তুষ্টি রেখেছেন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। ওয়ামান সাখিতা ফালাহু সুখত, আর যে ব্যক্তি রাগান্বিত হয়, "ধুর, তোর কি লাইফ আমার, হ্যাঁ, কি একটার পর একটা লেগেই আছে, একটার পর একটা লেগেই আছে, ফালাহু সুখত", রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তো এই হাদিসগুলো আসলে আমাদের ব্যক্তিগত জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। দেখেন, আমরা প্রায় সময় দেখা যায় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি, সমস্যার মধ্যে পড়ার পর দেখা যায় আমরা খুব বেশি আপসেট হয়ে যাই, বলে দুনিয়ার মধ্যে কি হয়েছে, তাহলে আমি একমাত্র ছিলাম? বাস্তবতা হচ্ছে, যার জীবনে বিপদ যত বেশি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, এবং পরকালে তার বিনিময় তত বেশি হবে। আর সবরের মধ্যে কল্যাণ রয়েছে। কেউ যখন বিপদের মধ্যে পড়ে সবর করে না, ধৈর্য ধারণ করে না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি আসলে আল্লাহ তাআলার রাগ অর্জন করতেছে, ক্রোধ অর্জন করতেছে। আচ্ছা, এরপরে 44 নম্বর হাদিস, বেশ লম্বা হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটাও আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। কানা ইবনুল লি আবি তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। ওনার কথা আপনাদের অনেকেরই জানা আছে। ওই যে উহুদ যুদ্ধে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য, যিনি তার পিঠ পেতে দিয়েছিলেন, যে কাফেররা যখন তীর দিয়ে আক্রমণ করবে বা বর্শা দিয়ে আক্রমণ করবে, এগুলা যাতে এসে আমার পিঠে আগে লাগে, যা- এগুলা গিয়ে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে যাতে আঘাত হানতে না পারে, এই জন্য তিনি তার পিঠ পেছন দিক দিয়ে দিয়ে দাঁড়িয়েছিলেন। তো সেই আবু তালহা। তো তিনি বলছেন, কানা ইবনুন লি আবি তালহা, আবু তালহার একজন সন্তান ছিলেন। ইয়াশতাকি ফাখারাজা আবু তালহা, এবং ইয়াশতাকি মানে হচ্ছে, উনি, ইশতেকা এর একটা অর্থ হচ্ছে আপনার কি বলে অভিযোগ, কিন্তু এখানে অর্থ হচ্ছে সে অসুস্থ ছিল। ফাখারাজা আবু তালহা, এমত অবস্থায় আবু তালহা তিনি বাহিরে বের হলেন। ওয়াকুবিদাস সাবি, এবং তখন ওই সন্তানকে তুলে নেওয়া হলো। এই সন্তানকে তুলে নেওয়ার মানে কি? এই সন্তানকে তুলে নেওয়ার মানে হচ্ছে ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। ফালাম্মা রাজা আবু তালহা, এরপর আবু তালহা যখন আবার বাসায় ফিরে আসলেন, মা ফাআলা ইবনি, এসে জিজ্ঞেস করলেন যে আমার ছেলেটা কি করতেছে। কালাত উম্মু সুলাইম, উম্মু সুলাইম ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর ওয়াইফ। তো তিনি বললেন যে ওয়াহিয়া উম্মু সাবি হুয়া আসকানা মা কান। হুয়া উম্মু সাবি মানে উম্মু সুলাইমটা কে? হিয়া উম্মু সাবি, তিনি হচ্ছেন এই সন্তানের মা। তিনি বলছেন হুয়া আসকানু মা কান, সে যেখানে ছিল এর চেয়ে ভালো অবস্থায় আছে। সে যেখানে ছিল পূর্বের চেয়ে সে এখন ভালো অবস্থায় আছে। ফাকাররাবাত ইলাইহিল আশা ফাতাআশা, এরপর তিনি আবু তালহাকে রাতের ডিনার প্রোভাইড করেন, রাতের খাবারটা প্রোভাইড করেন। এই যে আশা, আশা আমরা বলি না সালাতুল ইশা, ইশা মানে হচ্ছে রাতের নামাজ। তো এই আশা ঈশা এগুলোর শব্দমূল কিন্তু একটাই, ডিনার, রাতের নামাজ, এগুলো পাশাপাশি। ফাতা আশা, তো যখন ডিনারটা প্রোভাইড করা হলো, ডিনারটা প্রোভাইড করার পর এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডিনারটা গ্রহণ করেন। সুম্মা আসাবা মিনহা, এরপর তারা তাদের প্রাইভেট কিছু মুহূর্ত একসাথে অতিবাহিত করেন। ফালাম্মা ফারাগা, এরপর তারা যখন এগুলো থেকে ফারিগ হলেন, কালাত, তখন তিনি বললেন, ওয়ারুসাবিয়্যা, ওয়ারুসাবিয়্যা, ওয়ারুসাবিয়্যা মানে হচ্ছে যে
আপনি আপনার যে সন্তান যে আছে এই সন্তানটাকে আড়াল করুন বা দাফন করুন আর কি। মানে বললেন যে আপনার সন্তানটা মারা গেছে। ফালাম্মা আসবাহা আবু তালহা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু। তো সকাল যখন হলো, এখানে এই যে লম্বা হাদিস, এটা আরেকটা রিওয়ায়াত থেকে আসছে। এই অংশটা হচ্ছে বুখারী মুসলিমের। আর বুখারীর আরেকটা বর্ণনায় এই লম্বা অংশটুকু আসছে, যেখানে বলা হয়েছে যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখন তার ওয়াইফকে বললেন যে তুমি আমাকে কেন আগে বললা না আমার ছেলেটার এই অবস্থা। তখন বললেন যে তুমি টেনশন করবে এজন্য আসলে বলি নাই। তো এজন্য আমি মূলত এটা হাইড করছিলাম। তো তিনি মন খারাপ করলেন যে তুমি আমাকে এমন একটা অবস্থায় বললা, তার চেয়ে তুমি যদি এটা আগেই বলতা। তিনি খুব মনে কষ্ট পেলেন আর কি, যে আরে আমার সন্তানটা মারা গেছে আর আমি এখানে এই খাবার দাবার গ্রহণ করতেছি বা নর্মাল অবস্থায় লাইফ লিড করতেছি। তো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দরবারে তিনি এসে উপস্থিত হলেন। ফাআখবারাহু, এবং তাকে তিনি এই সংবাদটা দিলেন। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাররাসতুমুল লাইলা, রাতে কি তোমরা তোমরা কি রাতে প্রাইভেট টাইম অতিবাহিত করছো, এরকম বললা না? কাল, তিনি বললেন নাআম। কাল আল্লাহুম্মা বারিক লাহুমা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে দিলেন। অর্থাৎ এটাই যে একজন সন্তান চলে গেছে তো কি হয়েছে, চিন্তা করিও না, আমি তোমাদের জন্য বরকতের দোয়া করে দিচ্ছি। তিনি বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লাহুমা, তাদের দুজনের জন্য দুজনের মধ্যে আপনি বরকত প্রদান করুন। ফাওয়ালাদাত গুলামান, এরপরে সময় অতিবাহিত হওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী উম্মে সুলাইম, তিনি আরেকটা ছেলে সন্তান জন্মদান করলেন। ফাকাল আলী আবু তালহা ইহমিলহু হাত্তা তা'তি বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল, এই আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যিনি হাদিস বর্ণনা করতেছেন, তিনি বললেন, আমাকে আবু তালহা বললেন, ইহমিলহু, তুমি তাকে বহন করো, হাত্তা তা'তি বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছো, অর্থাৎ তুমি তাকে কুলে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসো, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসো। ওয়া বাআসা মাআহু বিতামারাত, এবং তিনি তার সাথে কিছু খেজুর পাঠালেন। কে পাঠালেন? আবু তালহা। ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন, আমা আহু শাইউন, তোমার সাথে কি কিছু আছে? কালা নাআম, তখন তিনি বললেন, হ্যাঁ আছে। কি আছে? তামারাত, কয়েকটা খেজুর। তামারাত হচ্ছে বহু বচন, এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড আর কি। এক বচন হচ্ছে তামার, তামার মানে হচ্ছে একটা খেজুর, তামারাত মানে হচ্ছে খেজুরগুলো, অনেকগুলো খেজুর। ফাআখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল এখান থেকে একটা খেজুর নিলেন। ফামাদাগাহা, এবং এটাকে চাবালেন। সুম্মা আখাযাহা মিন ফীহি ফাজাআলাহা ফি ফিয়িস সাবী, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর চাবিয়ে এগুলো মুখ থেকে বের করলেন। ফাজাআলাহা ফি ফিয়া, এক, এই ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে, আর ফি, এই যে তাসদিদ ওয়ালা ইয়া, এটা মানে হচ্ছে কি বলে, মুখ। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবানো খেজুরগুলো সবই সবই মানে হচ্ছে শিশুর মুখের মধ্যে দিলেন। সুম্মা হান্নাকাহু, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিক করলেন। ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, আব্দাল্লাহ, এবং তার নাম রেখে দিলেন আব্দাল্লাহ। তো এই যে তাহনিক করা, এখানে কয়েকটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে তাহনিক। আমাদের আল্লাহ তাআলা কোনো সন্তান দিলে তাহনিক করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই তাহনিক করার মানে কি? তাহনিক করার মানে হচ্ছে আপনি যখন তাকে প্রথম কোনো খাবার প্রদান করবেন, এই খাবার প্রদান করা, এটা যাতে বরকতময় কোনো কিছু হয়। এখন হচ্ছে বরকতময়, কার মাধ্যমে বরকতময় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আর পাওয়া যাবে না। তো এই জন্য পরবর্তী কিছু ওলামায়ে কেরামগণ বলেন যে সমকালীন সময়ের যাকে খুব আল্লাহ ওয়ালা মনে হয় তার মাধ্যমে তাহনিক করা যেতে পারে। কিন্তু আবার আরেকটা অংশ, ওলামাদের আরেকটা অংশ বলেন যে না, এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। কারণ হচ্ছে আরেকজন মানুষের কাছে যাওয়া, তার ভেতরের খবর আমরা কি জানি, বা এটা কেউ বলতে পারবো না, এটা আল্লাহ রসুলের সাথে খাস ছিল। হ্যাঁ, যদি তাহনিক করতে চান তাহলে পিতামাতা কেউ কোনো খেজুর চাবিয়ে বা মিষ্টি জাতীয় কোনো কিছু চাবিয়ে এই শিশুর মুখের মধ্যে এটা দিতে পারেন। এটার মধ্যে একটা মতের ভিন্নতা আছে আর কি। হ্যাঁ, মানে মিষ্টি জাতীয় কিছু আর কি, তখন জি আল্লাহ জি। রাসূল কি দিয়ে দিয়েছিলেন? খেজুর দিয়ে দিয়েছিলেন আর কি। তো এই যে তাহনিক করা, এই তাহনিক করাটা হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে হাদিসের প্রথম শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে দেখেন, এখানে শিশুর মা কি পরিমাণ সবরদার, যে তিনি, তার সন্তান মারা গেছে, আমাদের কারো সন্তান মারা গেলে আমরা তো দুনিয়া মাথায় তুলে ফেলবো।
তো সেখানে তিনি কত সুন্দর স্বাভাবিক জীবনযাপন করার যে মাধ্যমগুলো, এভাবে এই সমস্ত সবকিছু লিড করেছেন। মানে কতটুকু কি পরিমাণ সবর করেছেন আর কি। তো এবং এই সবরের বিনিময়টা কি? এই সবরের বিনিময়টা হচ্ছে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে দিলেন, এবং দোয়া করার পর ওনার পরবর্তীতে যে সন্তান জন্মগ্রহণ করলো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করে দিলেন, তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। এবং এর অন্যান্য রিওয়ায়াতের মধ্যে এসেছে যে এই আব্দুল্লাহ যিনি, তার ঘরে পরবর্তীতে উনি 9 সন্তানের পিতা ছিলেন, এবং 9 জনের 9জনই বিখ্যাত বিখ্যাত পরবর্তী যুগের ওলামা ছিলেন আর কি, বিখ্যাত বিখ্যাত ওলামা। তো একজনকে নিয়ে গেলেও আল্লাহ তাআলা তার বিনিময় দিয়েছেন সবর করার কারণে, এবং এমন দিয়েছেন যেটা আগের জনের চেয়ে অনেক অনেক ভালো ছিল। তো এই হচ্ছে আর কি সবরের শিক্ষা, যে আমরা যখন কোনো মুসিবতের মধ্যে আমরা সবর করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবরের বিনিময়টা আমাদেরকে আরো অত্যন্ত বেশি দিবেন। তো এই হাদিসটাই আরেকটা রাওয়ায়াতে এসেছে, এবং এটা আমি মোটামুটি সারাংশটা আপনাদেরকে বলে দিয়েছি, সেজন্য এটার না পরে আমরা পরবর্তী হাদিসের মধ্যে চলে যাচ্ছি। 45 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। এই হাদিসটা অনেকেই শুনেছেন, এবং বিশেষ করে কেউ যদি ছোটবেলায় মাদ্রাসায় পড়ে থাকেন, তাহলে এই হাদিসটা মাদ্রাসায় খুব ভালো করে মুখস্থ করানো হয় আর কি। ছোটবেলায় যে সাধারণত যে 40টা হাদিস মুখস্থ করানো হয়, এই 40টার মধ্যে এটাও একটা আর কি। তো বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআহ। আমরা যে বক্সিং খেলি বা মানে কুস্তি খেলা বলে আর কি, তো এই কুস্তি খেলার ক্ষেত্রে বলছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, যে ব্যক্তি কুস্তি করে আরেকজনকে হারায় ফেলতে পারে, বা বক্সিং খেলায় আরেকজনকে ফেলতে পারে, এই যে কি বলে একটা খেলা আছে ইউএফসি, একটা বেশ পপুলার কি আছে যে খাবিব বা এরকম কিছু মুসলিম ছেলে পেলে, মধ্য কি বলে এটাকে, মধ্য এশিয়ার কিছু দেশের ছেলেরা এসে এখানের মধ্যে খেলে। তো এই ধরনের যে কুস্তি খেলা বা এই ধরনের যে বিষয়গুলো, আল্লাহ রসুল বলছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, যে ব্যক্তি এই সকল কুস্তি খেলায় বা বক্সিং খেলায় আরেকজনকে পরাজিত করে দিচ্ছে, সে আসলে প্রকৃত বীর নয়, সেই আসলে প্রকৃত শক্তিশালী নয়। তাহলে প্রকৃত বীর, বীর উত্তম বা বীর বিক্রম বা শক্তিশালী কে? ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ইন্নামা, নিশ্চয় সেই, আশ-শাদীদ, সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী, আল্লাযী, যিনি, ইয়ামলিকু, মালিক থাকে, নাফসাহু, তার নিজের, ইনদাল গাদাব, রাগের সময়। তো রাগের সময় নিজের মালিক থাকা মানে কি? রাগের সময় নিজের মালিক থাকা মানে হচ্ছে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারা। তো আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কুস্তি খেলে কুস্তির মধ্যে আরেকজনকে পরাজিত করে, এই ব্যক্তিকে মূলত বীর বিক্রম বলা যায় এরকম নয়, বরং তার চেয়ে সবচেয়ে বড় বীর বিক্রম হচ্ছে সেই, যার যখন তার কোনো কারণে রাগান্বিত হয়, কিন্তু সে তার রাগটাকে ধরে রাখে, তার রাগটাকে কন্ট্রোল করে, সেই রাগের মধ্যে ভেসে যায় না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আর কি, যে যেটার ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকেই আমরা পিছায় পড়ি। রাগ আসলে রাগের সময় কি করছে না করছে পরে নিজেই আফসোস করতে হয়। তো এজন্য আমরা নিজেদেরকে রাগের সময় যাতে আমরা হিতাহিত জ্ঞান না হারিয়ে ফেলি। আমাদের কাউকে যদি, বিশেষ করে আমাদের সন্তানাদিকে, আমাদের আহ, নিয়ন্ত্রণে যারা আছেন তাদের কাউকে যদি শাসন করতে হয়, আমরা শাসন করতে পারি, কিন্তু সেটা যাতে রাগের মাথায় না হয়, বরং আমি যাতে বুঝে শুনে, যে না, আমি তাকে তার সংস্কারের জন্য, তার ভালোর জন্য আমি এটা করতেছি, এরকম যাতে না হয়। নিজে রাগ করে অনেক কিছু করে বললাম, পরে নিজেকে রিগ্রেট করতে হলো, এরকম যাতে না হয়। এরপরে 46 নম্বর হাদিস। আন সুলাইমান ইবনে সুরাদিন রাদিয়াল্লাহু আনহু قال, كنت جالسا مع النبي صلى الله عليه وسلم, যিনি হাদিস বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে সুলাইমান, সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু জালিসান মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের সাথে বসেছিলাম, ওয়া রাজুলানি ইয়াস্তাব্বান, এমত অবস্থায় দুইজন লোক একজন আরেকজনকে গালি দিচ্ছিল, একজন আরেকজনকে গালি দিচ্ছিল। সাব্বুন শব্দের অর্থ হচ্ছে গালি দেওয়া। হুম। তো একজন আরেকজনকে গালি দিচ্ছিল। ওয়া আহাদুহুমা কাদ ইহমাররা ওয়াজহুহু, তো দুইজনের লোকে একে অপরকে যখন গালি দিচ্ছিল, এমত অবস্থায় দুইজনের একজন, কাদ ইহমাররা ওয়াজহুহু, তখন তার চেহারাটা লাল হয়ে যায়। ওয়ান্তাফাখাত আওদাজুহু, এবং আমাদের রক্তনালী যেগুলো আছে, শিরা, এগুলো, ইনতাফাখা মানে হচ্ছে ফু দেওয়া, তো এখানে ফু দেওয়া উদ্দেশ্য না, মানে ফুলে যাওয়া। ওয়ান্তাফাখাত, এবং ফুলে গিয়েছিল, আউদাজুহু, তার যে শিরা উপশিরা যেগুলো আছে এগুলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি। কালিমা মানে হচ্ছে শব্দ, কিন্তু এখানে শব্দ চেয়ে বাক্যটা মূলত উদ্দেশ্য হবে, কারণ পরবর্তীতে আল্লাহ রসুল যেটা বলবেন সেটা একটা বাক্য, শুধুমাত্র একটাই শব্দ নয়। যে ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি। লাউ কালাহা, যদি কেউ এই বাক্যটা বলে, লা যাহাবা আনহু মা ইয়াজিদু, এমত অবস্থায় সে যদি বলে তাহলে তার যে রাগ যেটা আছে এই রাগটা কমে যাবে। তখন আল্লাহ রসুল বলেন, লাউ কালা, যদি কেউ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এর মানে কি? আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। মিন অর্থ হতে, শয়তান মানে তো শয়তান, রাজিম মানে হচ্ছে বিতাড়িত। তো আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটা কেন পড়বো? কারণ রাগটা আছে হচ্ছে শয়তানের পক্ষ থেকে। যাহাবা মিনহু মা ইয়াজিদু, এটা যখন পড়বে তখন তার উত্তেজনা বা তার যে রাগ এটা কমে যাবে। ফাকালু লাহু, তখন তারা তাকে বললেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাআওয়ায বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো এখানে যে আরো লোকেরা ছিলেন তারা গিয়ে এদেরকে বললেন যে ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, তুমি এই দোয়াটা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়ো। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা ইনস্ট্যান্ট সমাধান। যখনই আমাদের রাগ আসবে, মনে হবে যে না, আমরা তো রাগ কন্ট্রোল করতে পারতেছি না, আমরা তখন কি করব? করবো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এরপরেও যদি দেখা যায় রাগ কমতেছে না, তখন অজু করবেন। অজু, হুম, অজু করবেন বা অবস্থার পরিবর্তন ঘটাবেন। আপনি যে সামনে আছেন, সাথে সাথে আপনি আপনার অবস্থান পরিবর্তন করবেন। দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, বা আপনি স্থান ত্যাগ করবেন। বিশেষ করে দেখা যায় যে এখানে যেহেতু সবাই বোনেরা আছেন, স্বামীর সাথে কোনো কারণে তর্ক বিতর্ক হচ্ছে, দুইজন একসাথে রাগারাগি করা যাবে না। দুইজন একসাথে রাগারাগি, হ্যাঁ, মানুষের মধ্যে মনোমালিন্য বিভিন্ন বিষয় হতে পারে, বা সাংসারিক টুকটাক বিষয়ে কথা কাটাকাটি হয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু এরকম নয়। কিন্তু একটা ব্যাপারে সবার সেন্স খেয়াল রাখতে হবে, যে দুইজন একসাথে রাগ করা যাবে না। কারণ দুইজন যদি একসাথে রাগ করেন, তাহলে এখানে মারাত্মক কিছু একটা ঘটবে, বা যদি ইনস্ট্যান্ট নাও ঘটে এবং এই পরম্পরাটা চলতে থাকে, তাহলে পরবর্তী সময়ের মধ্যে এমন কিছু ঘটবে যেটার জন্য পরবর্তীতে পস্তাতে হবে। এরপরে 47 নম্বর হাদিস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 47 নম্বর হাদিস, আন মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিস বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে মুআয ইবনে আনাস। তিনি বলছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু মিনাল হুরাল আইন মা শাআ, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। এই হাদিসটা, এটা আবু দাউদ, হাদিসের প্রসিদ্ধ যে 6টা গ্রন্থ আছে, এই 6টা গ্রন্থের নামগুলো কি কি? 1 নম্বর হচ্ছে বুখারী, সহিহ বুখারী। 2 নম্বর হচ্ছে সহিহ মুসলিম। 3 নম্বর হচ্ছে আবু দাউদ। 4 নম্বর হচ্ছে তিরমিজি। 5 নম্বর হচ্ছে নাসাই। 6 নম্বর হচ্ছে ইবনু মাজাহ। এই 6টা হাদিস গ্রন্থ হচ্ছে মোস্ট পপুলার। এরপরে আছে হচ্ছে মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদ আহমদ, তারপর আছে মুস্তাদরাক হাকিম, এরকম মুসান্নাফ ইবনে আবি শাইবা, আর অনেকগুলো হাদিস গ্রন্থ আছে। তো আবু দাউদ এবং তিরমিজির মধ্যে হাদিসটা মেনশন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাযামা গায়যান, যে ব্যক্তি তার রাগটাকে এটা চাপা দিয়ে রাখে, বা মনে করেন এটাকে কন্ট্রোল করে, সংবরণ করে। মান কাযামা, যে ব্যক্তি কন্ট্রোল করে, গায়যান, তার রাগকে, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু, সে সক্ষম ছিল, সে যে বিষয়ে রাগ করেছে এটা করবে, এই করাটার মধ্যে সে সক্ষম ছিল, সে তার রাগটাকে বাস্তবায়িত করার তার সক্ষমতা ছিল, কিন্তু সে এটাকে আটকে রেখেছে। এরকম না যে সক্ষম ছিল না। যেমন মনে করেন আহ সন্তানাদিদের মধ্য থেকে অনেক সময় বাবা মা যখন সন্তানাদির প্রতি রাগ করে, সন্তানরা না বুঝে, তখন তাদের মধ্যে পাল্টা একটা রাগের মতো মানে একটা আছে না, এটা প্রভাব তার মধ্যেও কাজ করে। বা টিচার যখন তার স্টুডেন্টের প্রতি রাগ করেন, তখন স্টুডেন্টেরও মাঝে মধ্যে টিচারের প্রতি রাগ লাগে, কিন্তু চাইলেও তো এটা প্রকাশ করা যায় না। প্রকাশ করলে তো খবর আছে, প্রকাশ তো করা যাবে না। এরকম না, বরং এমন রাগ যেটা প্রকাশ করার মতো ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গাইজান, যার
যে ব্যক্তি রাগটা কন্ট্রোল করেছে, ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিদাহু, তার ক্ষমতা ছিল এটাকে কাজে লাগানোর। দাআহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসে, কিয়ামতের পর বিচার দিবসে সকল যে সৃষ্টি জগৎ, এই সকল সৃষ্টি জগতের সামনে ডেকে নিয়ে আসবেন। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি তার রাগ কন্ট্রোল করেছে, ক্ষমতা থাকার পর এটাকে ইমপ্লিমেন্ট করার। হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরাল আইন মা শাআ, পুরুষদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিবেন যে ঠিক আছে, তোমার তুমি যে রাগ সংবরণ করেছিলে এটার ইনস্ট্যান্ট পুরস্কার, এই ইনস্ট্যান্ট পুরস্কারটা কি? ইনস্ট্যান্ট পুরস্কার হচ্ছে তুমি তোমার পছন্দ মতো হুর আল আইন তুমি বেছে নাও। এবং তাহলে মহিলাদের পুরস্কার কি? মহিলাদের পুরস্কার এরকমই কিছু একটা হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সম্পর্কে কথা বলছিলেন তখন এই কথাগুলো শুধুমাত্র এখানে পুরুষরাই উপস্থিত ছিলেন, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাইরে আর কিছু বলেননি। এরপর 48 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করুন, আওসিনি, আমাকে একটু উপদেশ দিন, আমাকে একটু গুড অ্যাডভাইস করুন। কাল, তখন আল্লাহ রাসূল তাকে নসিহত করলেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, তারপর ওই ব্যক্তি বেশ কয়েকবার বলল, আওসিনি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করুন, আমাকে একটু উপদেশ দান করুন। কাল, কিন্তু প্রত্যেকটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। কারণ রাগ হচ্ছে অনেক কিছুর মূল। রাগ থেকে মানুষজন এই স্বাভাবিকভাবে এটাকে কন্ট্রোল করতে না পারলে দেখা যায় এটা লড়াইয়ে যায়, লড়াই যাওয়ার পরে এটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এবং এটা থেকে আর অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা বা সুযোগ থেকে যায়। এই জন্য রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার বলতেছিলেন, রাগ করো না। তো রাগ না করে কি করবে? সবর করবে। রাগ না করে কি করবে? সবর করবে। কারণ সবর হচ্ছে অনেক বড় জিনিস, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, সবর করাটা হচ্ছে অনেক অনেক বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়। একজনের উপর জুলুম হয়েছে, জুলুম হওয়ার পর সে এটার প্রতিশোধ নেওয়ার তার সুযোগ আছে, আইনের মাধ্যমে সে নিতে পারে, কিন্তু তারপর সে চুপ থাকলো যে না, মাফ করে দিলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো রাসূলুল্লাহ ইসলাম এটার তো অনেক হাদিসেই বলেছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা, যে ব্যক্তি সবর করে মাফ করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা অনেক বড় কাজ, এটা ছোট মানুষের কাজ না, এটা ছোট মনের কাজ না, এটার জন্য অনেক অনেক বড় মনের প্রয়োজন হয়। এরপর হচ্ছে হাদিস নম্বর 49, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা বর্ণিত হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মা ইয়াজালুল বালা বিল মুমিনি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খাতিআতুন, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুল বালা বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, মুমিন যে পুরুষ এবং নারী আছেন, এই মুমিন পুরুষের এবং নারীর প্রাণ, তারপর হচ্ছে ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি, ওয়ামালিহি, এবং তার সম্পদ, এই সমস্ত কিছু তার জন্য হচ্ছে পরীক্ষা। হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা, যতক্ষণ পর্যন্ত না সে, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতেছে। এটার মানে কি? ওয়ামা আলাইহি খাতিআতুন, এবং এমত অবস্থায় তার কোনো ভুল থাকবে না। অর্থাৎ সে আল্লাহ তাআলার সাথে একেবারে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবে তখন তার কোনো গুনাহ নাই, কারণ সে তার জন্য পরীক্ষা, তার সন্তান সন্ততি তার জন্য পরীক্ষা ছিল, তার সম্পদ তার জন্য পরীক্ষা ছিল, এই সবগুলা পরীক্ষায় সে পাশ করে গেছে। অর্থাৎ একজন মানুষের, মনে করেন তার সন্তান সন্ততি কথা শোনে না, সেগুলোতে তাকে ভালো করার চেষ্টা করেছে, কিন্তু ভালো করার সর্বোচ্চ চেষ্টা করার পরে দেখা যায় যে না, সন্তান তো আর লাইনে আসবে না, তখন সে আল্লাহ তাআলার কাছে সবর করেছে। সম্পদ, তার অনেক সম্পদ ছিল, কিন্তু সম্পদ আহ, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছে, তার সম্পদ কাজে লেগেছে, বা আল্লাহ তাআলা কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছে, এই সকল অবস্থায় সে ধৈর্য ধারণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমত অবস্থা এরকম করতে করতে হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, সে যখন আল্লাহ তাআলার সাথে সে সাক্ষাৎ করে, ওয়া মা আলাইহি খাতিআহ, এমত অবস্থায় তার কোনো গুনাহই নাই, তার কোনো গুনাহ নাই, অর্থাৎ সে, আল্লাহ তাআলা দুনিয়াবি মুসিবত গুলো দিয়ে দিয়ে তাকে তার গুনাহগুলো থেকে মাফ করিয়ে নিয়েছেন। এরপরে 50 নম্বর হাদিস,
عن ابن عباس رضي الله عنهما আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তারা বাবা এবং ছেলে দুইজনই সাহাবী, এজন্য আনহুমা ব্যবহার করা হয়েছে, দুজনই। অর্থাৎ আব্বাস তো হচ্ছেন আল্লাহ রাসূলের চাচা, আর আব্দুল্লাহ হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ছেলে, অর্থাৎ আল্লাহ রাসূলের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে বর্ণিত, কাদিমা উয়াইনা ইবনে হিসনিন, উয়াইনা ইবনে হিসন একজন ব্যক্তির নাম, তিনি বলছেন এই ব্যক্তি আসলেন, ফানাজালা আলা ইবনে আখিহি, তিনি এসে তার ভাইয়ের ছেলের সাথে সাক্ষাৎ করলেন, তো তার ভাতিজার সাথে সাক্ষাৎ করলেন। এই ভাতিজার নাম হচ্ছে আল হুর ইবনে কাইস। এই হুর ইবনে কাইসের সাথে সাক্ষাৎ করলেন। ওয়াকানা মিনান নাফারিল্লাযীনা ইউদনিহিম উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াকানা কুররা আসহাব মাজলিসি উমর রাদিয়াল্লাহু আনহু। তো এই উয়াইনা, তিনি এসে তার ভাতিজা হুর ইবনে কায়েসের সাথে সাক্ষাৎ করলেন, বা তার এখানে তিনি অবস্থান করলেন, আর এই হুরটাকে, এই হুর হচ্ছেন, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে ওই সকল মানুষদের মধ্যে থেকে একজন ছিলেন, যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তার দরবারের একজন সদস্য করে নিয়েছিলেন বা তার সাথে রাখতেন। এবং এই সাথে রাখার কারণটা কি ছিল? কারণ ছিল হচ্ছে তিনি কোরআন জানতেন, কোরআনের একজন আলেম ছিলেন। তো এই কোরআন বিশারদগণ বা কোরআনের জ্ঞানীগণ, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বয়স বিবেচনা করে নয়, বরং যিনি যত বড় আলেম তাদেরকে তিনি তার সভাসদের বা সবার অন্তর্ভুক্ত করতেন আর কি। তো এজন্য কানু কুহুলান কানু আও শুববানান, তো তারা বৃদ্ধ হন বা ইয়াং হন, বয়স্ক হন বা বয়স কম হোক, এটা দিয়ে কোনো নোটিস করতেন না। ফাকালা উয়াইনা, তো উনাইনা ইবনে আখি, তিনি তার ভাতিজাকে বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাইয়ের ছেলে, হে ভাতিজা, লাকা ওয়াজহুন ইনদা হাদাল আমির, এই আমিরের কাছে তোমার একটা ভ্যালু আছে। এই যে আমির, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনটা কে? ওমর ইবনুল খাত্তাব। তো ওনার কাছে তোমার একটা ভ্যালু আছে। ফাস্তাআযান লি আলাইহি, তুমি তার থেকে আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দাও, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। ফাস্তাআযানা, তারপর হুর তিনি তার চাচার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলেন আমিরুল মুমিনের কাছে, যে উনি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চান। ফাআযিনা লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, নিয়ে আসো। কারণ এটা তো ওরকম প্রটোকলের কিছুই না, ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবার সবার জন্য খোলা থাকতো, এবং তিনি রাতের আধারে বের হয়ে হয়ে কার কি অবস্থা এটা খোঁজ নিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর তো বিখ্যাত কিছু ঘটনা আছে, আমরা সবাই মোটামুটি সেগুলো জানি। ফালাম্মা দাখালা, এরপর উনি যখন প্রবেশ করলেন, উনি কে? ওই ওয়াইনা, ভাতিজার চাচা যিনি। কাল, তিনি বললেন, হে হিয়া ইবনাল খাত্তাব, ফাওয়াল্লাহি মা তু'তিনা আল জাজাল, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে গিয়ে মোটামুটি একটু মানে আক্ষেপের সুরে বললেন, হে ইবনে খাত্তাব। ইবনে খাত্তাব কে? ওই যে উমর ইবনুল খাত্তাব, উমর খাত্তাবের ছেলে। উনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনি আসলে আমাদেরকে ইনাফ জিনিসপত্র দেন না, দান সদকা আপনার এগুলা দেন না। ওয়ালা তাহকুম ফিনা বিল আদল, আপনি ইনসাফের সাথে আমাদের উপর ফয়সালা করতেছেন না, আপনি অন্য লোকদেরকে বেশি দেন, আমাদেরকে দেন না। ফাগাদিবা ওমর রাদিয়াল্লাহু আনহু, এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগান্বিত হলেন। হাত্তা হাম্মা আন ইউকিআ বিহি, এবং তিনি তাকে মারতে এগিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তো মানে একটু খুব রাগী ছিলেন। হাত্তা আন ইউকিআ, পতিত হচ্ছেন, বিহি তার উপর, মানে হচ্ছে কি তাকে আক্রমণ করতে আসছেন। হ্যাঁ, কি বললে? ফাকালা লাহু আল হুর, তখন ওই যে ভাতিজা যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সবার অন্তর্ভুক্ত ছিলেন, তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ইন্নাল্লাহা কালা লিনাবিয়িহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, খুযিল আফু, তুমি ক্ষমাকে গ্রহণ করো। খুদ, গ্রহণ করো, আল আফু, ক্ষমাকে, হ্যাঁ, ক্ষমার পথকে তুমি অবলম্বন করো। ওয়া'মুর বিল উরফি, ওয়া'মুর, এবং আদেশ করো, বিল উরফ, উরফ মানে হচ্ছে ভালো কাজের। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং যারা মূর্খ আছে, মানে বুঝেও বুঝে না, আন্দাজে কথা বলে, এদের কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ওয়া ইন্না হাদা মিনাল জাহিলিন, এরপর হর বললেন, এই যে আমার চাচা, এই আসলে জাহিল একজন মানুষের জাহিলের দলের অন্তর্ভুক্ত। ওয়াল্লাহি মা জাওয়াজাহা উমর হিনা তালাহা, এরপর যিনি হাদিসটা বর্ণনা করছেন, হাদিসকে বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াতটা শুনলেন, তিনি বলছেন, আল্লাহর শপথ, মা জাওয়াজাহা উমর হিনা তালাহা, যখনই ওমরের কাছে এই আয়াতটা তেলাওয়াত করা হলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু আর এক পাও বাড়ালেন না, একটু আর এগিয়ে গেলেন না, থেমে গেলেন।
ওয়াকানা ওয়াক্কাফান, এবং তিনি একেবারে উকুফ, উকুফ মানে কি? উকুফ মানে হচ্ছে থেমে যাওয়া। ওয়াকানা ওয়াক্কাফ, ফুল স্টপ ইনদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাবের নিকট। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাগান্বিত হয়েছিলেন আন্দাজি কথা বলার কারণে, কিন্তু যখনই তাকে এই আয়াত বলা হলো, খুদিল আফু ওয়া'মুর বিল উরফ, আপনি ক্ষমার পথ অবলম্বন করুন এবং ভালো কাজের আদেশ করুন, ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেড স্টপ যাকে বলে আর কি, থেমে গেলেন। 51 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেন, ইন্নাহা সাতাকুনু বা'দি আসারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা। قالوا يا رسول الله فما تأمرنا؟ قال تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাকুনু বা'দি আসারা, আমার পরে এমন কিছু কাজ আসবে যেখানে সব কিছুতে প্রায়োরিটি দেওয়া হবে। প্রায়োরিটি বেসিসে কাজ। প্রায়োরিটি বেসিস মানে কি? মানে একজনের এগেইনস্টে আরেকজনকে প্রাধান্য দেওয়া। আপনি আমি দুইজনই চাকরিজীবী, কিন্তু আপনাকে না নিয়ে আমাকে নেওয়া হয়েছে, যোগ্যতার ভিত্তিতে নয়। বরং মনে করেন আমি হচ্ছে যিনি আমাকে চাকরি দিয়েছেন তার আত্মীয়, এই জন্য এটাকে বলা হয় আথারাতুন, যে প্রাধান্য দেওয়ার কাজ। এই প্রাধান্য দেওয়া বা প্রায়োরিটি দেওয়া, এই কাজগুলো আমার পরে হবে। ওয়া উমুরুন তুনকিরুনাহা, এবং আরো অনেক কাজ হবে যেগুলো ইসলামে নিষিদ্ধ। কালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, এখন সিচুয়েশনে আপনি আমাদের জন্য কি আদেশ দিবেন? আমরা কি করবো তাইলে এই সিচুয়েশনে? তখন বললেন, কাল তুআদ্দুন আল হাক্কা আল্লাযী আলাইকুম, তোমাদের উপর অন্যের যে সকল অধিকার আছে তোমরা এগুলো আদায় করো। মনে করেন আপনার একটা অধিকার আমার উপর আছে, আমি যাতে সেটা আদায় করে দিই। ওয়া তাসআলুন আল্লাহ আল্লাযী লাকুম, আর তোমাদের নিজেদের যে অধিকার আছে এই অধিকারটা তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিও। তোমরা যদি এই অধিকার নাও পাও, সবর করো, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে, বিনিময় দুনিয়ায় পাবে, অথবা আখিরাতে তার চেয়ে অনেক উত্তম বিনিময় পাবে। তো এই যে মনে করেন স্বজনপ্রিয়তা যেটা, এই স্বজনপ্রিয়তার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহু আগে বলে গেছেন। তো এই হাদিসগুলো আপনি আমি যখন পড়বো দেখবেন মনে হবে যে এই হাদিসগুলো যেন আমাদেরকে উদ্দেশ্য করেই, আমাদের সমাজ মানে একবারে আমার উপর সবগুলো প্রয়োগ হইতেছে, এরকম নিজে নিজের কাছে মনে হবে। তো আসলে আমরা জীবন চলার পথে ডিরেকশন খুঁজে পাই না, অথচ ডিরেকশন আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট, কোরআন এবং সুন্নাহ। তো এগুলো পরে পরে যদি শুধুমাত্র আমাদের নিজেদের জীবনে আমল করতে পারি, তাইলেই মনে করেন আমাদের জীবন কামিয়াব, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপরে 52 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আন আবি ইয়াহইয়া উসাইদ ইবনে হুদাইর, যিনি হাদিস বর্ণনা করেছেন সাহাবী, ওনার নাম হচ্ছে উসাইদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আন্না রাজুলাম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী। আনসার সাহাবী কাকে বলে? হ্যাঁ, যারা আগে থেকে মদিনার বাসিন্দা। So, আন্না রাজুলাম মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তি, কাল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আলা তাস্তা'মিলুনি কামা ইসতা'মালতা ফুলানান فقال إنكم ستلقون بعدي أثرة فاصبروا حتى تلقوني على الحوض। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আনসারী একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তা'মিলুনি কামা ইসতা'মালতা ফুলানান, আপনি অমুকে একটা কাজ দিছেন, আপনি কি আমাকে একটা কাজ দিবেন? কাজের ব্যবস্থা, একটা জব, মানে এটা হচ্ছে ওই ইসলামিক স্টেট তৎকালীন আল্লাহ রাসূল যেটা লিড করতেন আর কি, মানে সরকারি জব। যে অমুকে আপনি একটা চাকরি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও কি একটা চাকরি দিবেন নি? ফাকাল, তখন আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান, নিশ্চয় অচিরেই তোমরা আমার পরে দেখবে এই প্রায়োরিটি দেওয়ার কাজ, মানুষ স্বজনপ্রিয়তা অগ্রাধিকার দেওয়ার যে কাজটা স্বজনপ্রীতির উপর ভিত্তি করে বা তার ব্যক্তিগত রিলেশনের উপর ভিত্তি করে, এটা তোমরা বেশি দেখতে পাবে। ফাসবিরু, এমত অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার সাথে সাক্ষাৎ করো, আলাল হাউজ, হাউজে কাউসারের পারে, মানে কি কিয়ামত পর্যন্ত। তো এটা শেষ জামানাতে বেশি হবে, তখন তোমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। তখন কথা হচ্ছে যে আল্লাহ রসুল তাহলে যাকে নিয়োগ দিলেন ওনাকে কেন নিয়োগ দিলেন না? কারণ হচ্ছে এখানে জব একটা ছিল এবং ওনার চেয়ে উনি বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন, এর জন্য ওনাকে দিয়েছেন। আর এমনিতে সম্পর্কের উপর ভিত্তি করে যদি দিতেন তাহলে এটা ঠিক হতো না। এই কথাটাই এখানে ফুটে উঠেছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওয়ান আবি ইব্রাহিম আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহুমা, এখানে বাবা এবং ছেলে দুজনেই মুসলমান ছিলেন। আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহুমা, ওনার থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আইয়ামিহি আল্লাতী লাকিয়া ফিহা আল আদু ইনতাযারা হাত্তা ইযা মালাত
مالت الشمس قال فيهم فقال يا أيها الناس لا تتمنوا لقاء العدو. আচ্ছা, তো হাদিস বর্ণনা করতেছেন যিনি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সাথে যুদ্ধের একটা দিনের মধ্যে, যে আন্না ফি বা'দ আইয়ামিন, তার কোনো একটা দিনে, আল্লাতী লাকিয়া ফিহা আল আদু, যেদিন শত্রুর সাথে সাক্ষাৎ হচ্ছিল, মানে শত্রুর সাথে মোকাবেলা হচ্ছিল, ইনতাজারা হাত্তা ইদা মালাতিশ শামস, এই সময়টাতে যে শত্রুর সাথে যুদ্ধ চলতেছে এবং আহ সূর্যটা ঢেলে পড়তেছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন। কি নসিহত? ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, লা তাতামান্নাও, তোমরা কামনা করো না, লিকা আল আদুবি, তোমরা শত্রুর সাথে যুদ্ধ করবে, এটা তোমরা চাইও না। হুম? শত্রুর সাথে তোমরা সরাসরি সাক্ষাৎ করবে, লিকা মানে কি, ফেস টু ফেস যুদ্ধ করা, এটা তোমরা কামনা করিও না। ওয়াসআলুল্লাহ আল আফিয়া, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওয়াসআলু তোমরা চাও, আল আফিয়া নিরাপত্তা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাও, এই যুদ্ধ না। ফাইদা লাকিতুমুহুম, তবে হ্যাঁ, যদি তোমাদের সাক্ষাৎ করতেই হয়, তোমাদের যখন সাক্ষাৎ হয়ে যাবে যে যুদ্ধ ছাড়ার কোনো অপশন নাই, হ্যাঁ, তোমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, সব বুঝাবে, তারপর এগুলো না করে তারা তোমাদের উপর যখন অ্যাটাক করতে চলে আসবে, ফাইদা লাকিতুমুহুম, যখন তোমরা সাক্ষাৎ করবে, ফাসবিরু, তখন ধৈর্য ধারণ করবে, তখন আর পিছপা হওয়ার সুযোগ নাই, তখন আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে হবে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত, তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে। জিলাল শব্দের অর্থ হচ্ছে ছায়া, তাহতা মানে হচ্ছে নিচে, এই তাহতা মানে হচ্ছে নিচে, আন্না নিশ্চয়, আল জান্নাত জান্নাত, তাহতা নিচে, জিলাল ছায়ায়, আর সুয়ুফ তরবারি, তরবারির ছায়ার নিচে হচ্ছে জান্নাহ। সুম্মা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, হে আল্লাহ, মুনজিলাল কিতাব, কিতাব অবতীর্ণকারী, আসমানি কিতাব সমূহ অবতীর্ণকারী, ওয়া মুজরিয়াস সাহাব, এবং মেঘ, মুজরি এটাকে প্রবাহিতকারী বা সঞ্চালনকারী, ওয়া হাজিমাল আহজাব, এবং শত্রুদেরকে পরাজিতকারী, ইহজিমহুম, আপনি তাদেরকে পরাজিত করুন, ওয়ানসুরনা আলাইহিম, এবং তাদের বিপরীতে আমাদেরকে সহযোগিতা করুন, তাদের মোকাবেলায় আমাদেরকে বিজয়ী করুন, সাহায্য করুন। তো এজন্য আমরা এই দোয়াটা চাইলে মুখস্থ করে রাখতে পারেন, আল্লাহুম্মা মুনজিরাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব ওয়া হাজিমাল আহজাব ইহজিমহুম ওয়ানসুরনা আলাইহিম। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটা আমরা মুখস্থ করতে, পুরো হাদিস না, মানে এই দোয়াটা মুখস্থ করতে পারেন, দেখলে যে কোনো নির্যাতিত মুসলমানদের জন্য আমাদের দোয়া করাটা সহজ হবে। তো এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চেও না যুদ্ধ গ্রহণ করতে, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা এটা কামনা করো না, কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন আর পিছপা হওয়ার সুযোগ নেই, সবর করে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে হবে। তো এই পুরা যা কিছু আমরা পড়লাম, সমস্ত সব কিছু হচ্ছে আমাদের সবর রিলেটেড, যে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যাতে ধৈর্য ধারণ করি, ধৈর্য ধারণ করলে আমাদের বিনিময়টা কি হবে, সওয়াব কি পাবো, এ সম্পর্কে অনেকগুলো হাদিস গেছে, কিভাবে ধৈর্য ধারণ করেছেন নবী রাসূলগণ বা অন্যান্য আল্লাহওয়ালা মানুষগণ, এ ব্যাপারে অনেকগুলো হাদিস গিয়েছে। তো সবর করলে কি বেনিফিট পাওয়া যাবে, ফলাফল কি অর্জিত হবে, সেগুলো নিজের মধ্যে ধারণ করা, এবং আহ আগেকার রোল মডেল যেগুলো আছে সবর করার, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের এই সকল হাদিসগুলোর থেকে শিক্ষা। এই সকল হাদিস পড়ার পর যদি দেখা যায় যে না, আমাদের ওরকম আর কোনো কনসার্ন নাই, আমরা একদিক দিয়ে শুনলাম আরেক দিক দিয়ে বের হয়ে গেল, আমাদের বাস্তব জীবনে এগুলো প্রয়োগ না করলাম, তাহলে আসলে এই সকল হাদিস পড়ার কোনো মানে হয় না। তো আমরা তখনই এটার মানে হবে যখন আমরা এই বিষয়গুলো জেনেছি, জেনে যখন আমরা এগুলা আমল করা শুরু করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো আজকের মতো আমরা হাদিস আর কন্টিনিউ করতেছি না, আমরা বাবু সবরটা শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমরা আগামী সপ্তাহে নতুন অধ্যায় বাবুন ফিস সিদকি, সত্যবাদিতা সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলে গেছেন বা কি সংক্রান্ত হাদিস আছে, আমরা এই সকল বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.